সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং আইন মেনেই ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তার মতে ফ্যাসিবাদের কবল থেকে সংবিধান ও বিচার বিভাগকে মুক্ত করতে সংস্কার দরকার। আইন বিশেষজ্ঞরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধান সংস্কারের ইতিহাস রয়েছে। শিশু, কিশোর কিশোরী বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিচার বিভাগীয় সংস্কার ও সংবিধান সংস্কার কমিশন। সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, বিচার বিভাগকে ফ্যাসিবাদী শাসনের কলঙ্ক মুক্ত করতে হলে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। আমরা চাই বিচার বিভাগ প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুক। বিচার বিভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়াক। বিচার বিভাগ সাংবিধানিক যে বিধানগুলো আছে সেগুলো মানুক, আইনগত বিধানগুলো মানুক। আইন বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংবিধান সংস্কারের প্রয়োজন পড়ে। ফ্যাসিস্ট রেজিম থেকে একটা নতুন রেজিম তৈরি হয়েছে, এটাকে একটা বিপ্লবোত্তর সময়ের সাথে তুলনা করতে হবে। এক্সিস্টিং যে সংবিধান, এটা একটা ফ্যাসিস্ট রেজিম, যদিও ডেমোক্রেটিক সংবিধান আমাদের, ফ্যাসিস্ট রেজিম তৈরির ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। জাতীয় সংসদ কার্যকর না থাকলেও সংবিধানে প্রয়োজনীয় সংস্কারের পথ খোলা আছে বলে মনে করেন তিনি। সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ করা হলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই এই পরিবর্তনটা সাধিত হয়েছে। তাহলে আমরা এখানে যে রিফর্মটা করতে চাই, মেজর রিফর্মগুলো, এটাকে আমরা চ্যালেঞ্জ করব। সেই চ্যালেঞ্জ করব ইন দ্য লাইট অফ দ্য হিউম্যান রাইটস। কমিশনগুলো আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করে ৩ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবে বলে আশা করা হচ্ছে। ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।